ডিবি হেফাজতে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে থাকা অবস্থায় চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। সরকার পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে কি আলোচনা চলছিল সেটা উঠে আসে পলকের জবানবন্দিতে। পলক জানান, এক দফা আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন পলক। সরকার পতনের এক দফা দাবিতে দেশ যখন অগ্নিগর্ভ, তখন গণভবনে সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগ, যেখানে জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য আহ্বান করেন। সাবেক এই তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীকে বলেছিলেন, প্রয়োজনে আমাকে বলি দিয়ে দিন, তারপরেও এই শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করার ব্যবস্থা করেন। সাধারণ শিক্ষার্থীদের চোখের ভাষা ও মনের ভাষা বোঝার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ করেন জুনায়েদ আহমেদ পলক। এ সময় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তেড়ে যান জুনায়েদ আহমেদ পলকের দিকে। ওই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জবানবন্দিতে জুনায়েদ আহমেদ পলক বলেন, তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে জানালাম, আপনি স্টেপ ডাউন করেন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এখন আর আপনাকে এই দেশের জনগণ চায় না। আপনি এখন পদত্যাগ করতে পারেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক রথী মহারথীরা গ্রেপ্তার হয়েছে। তাদেরকে ডিবি হেফাজতে নেওয়ার পর সকলেই দিচ্ছেন অনেক চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের সব নেতাকর্মীরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে দেশ ছেড়ে পালানোর সময় অনেককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রয়েছে পলক। জুনায়েদ আহমেদ পলকও চেষ্টা করেছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার, কিন্তু অন্যান্য নেতাকর্মীদের মতো সে দেশ ছেড়ে পালাতে পারেনি। এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয় সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। তারপর তাকে নেওয়া হয় ডিবি হেফাজতে। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন। রিমান্ডে এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।